এই ভিডিও দেখার জন্য। সাথে রয়েছে আমি আমির সাগর। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সিলেটের দৃশ্য আমরা প্রতিদিন একটি করে দেওয়ার চেষ্টা করি। আমরা চেষ্টা করি সিলেটের প্রতিদিনের অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরার জন্য। আমরা চেষ্টা করি আমাদের প্রবাসী ভাই বন্ধুদের চোখের সামনে আমাদের জন্মভূমি, প্রিয় মাতৃভূমি, আমাদের সিলেট শহর তুলে দেওয়ার জন্য। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আম্বরকানা পয়েন্ট এলাকা থেকে আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি। আপনাদের কাছে কেমন লাগে আমরা একটি কমেন্টের আশা করতে পারি, এবং যারা নতুন আসছেন তাদের কাছে আমরা আশা করতে পারি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সিলেটের ইতিহাস আর ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আপনারা যারা নতুন আসছেন আপনাদেরকে আমরা অনুরোধ করব আমাদের চ্যানেলের প্রোফাইলে ঢুকে আপনি একটু ভিজিট করে আসেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমরা দাবি রাখতে পারি আপনার কাছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা এখন যে ভিডিও দিচ্ছি সিলেট আম্বরকানা পয়েন্ট আপনারা দেখছেন, শহরের আম্বরকানা পয়েন্ট। হাবিবুর লিখেছেন ভেরি নাইস, থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য, এবং শেয়ার করলে আরও খুশি হব। আম্বরকানা পয়েন্ট থেকে দেখছেন চৌহাট্টা পর্যন্ত রাস্তা। এর আগে যেটা হয়েছিল চৌহাট্টা থেকে একদম বন্দর পর্যন্ত রাস্তার উন্নয়ন হয়েছে এবং রাস্তার সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। ঠিক একইভাবে আজকে আম্বরকানা থেকে আমরা যে ভিডিওটি দিচ্ছি আপনারা দেখছেন যে রাস্তার উন্নয়নের কাজ চলছে এবং দ্রুত চলছে। গত কয়েকদিন আগে আমরা একটি ভিডিও দিয়েছিলাম, মাননীয় মেয়র মহোদয় বলেছিলেন যে 15 দিনের মধ্যে চৌহাট্টা থেকে আম্বরকানা রাস্তা পর্যন্ত একদম কাজ কমপ্লিট করবেন এবং সুন্দর করে তুলবেন। সেই লক্ষ্যেই কিন্তু দ্রুত কাজ চলছে, আর যার ফলে দেখেন আপনারা যানজট লেগেই আছে। আপনারা জানেন যে সিলেটকে স্মার্ট সিটি হিসাবে ঘোষণা করেছেন মেয়র মহোদয়, এবং আর্থিকভাবে সহযোগিতা করছে বাংলাদেশ সরকার, এবং সিলেটের বর্তমান সময়ের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সিলেটের প্রতি সুদৃষ্টি রয়েছে। সিলেটকে সুন্দর একটি সিটি হিসাবে গড়ে তুলতে চান, এবং বাংলাদেশের প্রথম স্মার্ট সিটি হিসাবে সিলেটকে ঘোষণা করা হয়েছে। সেই স্মার্ট রূপ দিতে যত কিছু করার প্রয়োজন তত কিছু করা হচ্ছে। আপনারা দেখছেন যে এখানে যে রাস্তার মধ্য দিয়ে কাজ হচ্ছে এবং আইল্যান্ডের কাজ হচ্ছে। এই যে রাস্তার মধ্য দিয়ে বিদ্যুতের তার টানা হয়েছে খুঁটা দ্বারা। এটা কিন্তু আগে ছিল না, আগে কিন্তু জঞ্জাল ছিল, দুই পাশে রাস্তার জঞ্জাল ছিল। এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেও কিন্তু এভাবে ক্যামেরা ধরা যেত না, কারণ এত তার ছিল, জঞ্জাল ছিল, অনেক খারাপ লাগতো। কিন্তু এখন আর সেটা নেই, এটা একদম রাস্তার মধ্য দিয়ে বিদ্যুতের কোটা দিয়ে এবং রাস্তার মধ্যেখানে আইল্যান্ডের দ্বারা সুন্দর করা হচ্ছে, যেটা আপনারা চৌহাট্টাকে দেখে অনেকেই সোশ্যাল মিডিয়াতে ছবি তুলছেন, ছবি পোস্ট করছেন, এবং সিলেট লন্ডনে পরিণত হচ্ছে বলেই আপনারা পোস্ট করছেন। তো আমরা আজকের এই যে দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করলাম, আশা করি আপনাদের কাছে হয়তো বা ভালো লাগবে। এখান থেকে আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে একটু ভালো লাগার মতো ভিডিও দেওয়ার জন্য। আর বিশেষ করে ভালো লাগার মন্দ লাগার সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে আমাদের জন্মভূমি সিলেট, আমাদের সিলেট শহর আমরা দেখতে চাই। দেশে থাকি বিদেশে থাকি যে কোনো জায়গা থেকে আমরা দেখার চেষ্টা করি। আমাদের প্রবাসী ভাই বন্ধুরা দেশের বাইরে গিয়ে অনেক মিস করেন এই সিলেটের রাস্তাঘাট, সিলেটের অবস্থা এবং পরিস্থিতি জানতে চান, সিলেটের অবনতি উন্নতি জানতে চান। তা আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় সিলেটের অবনতি এবং উন্নতি নিয়েই কিন্তু আপনাদের কাছে ভিডিও দিয়ে যাচ্ছি। আজকেও যেটা দিলাম সেটাও দেখে আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, ফরহাদ আহমেদ রাহি লিখেছেন, ভাই এসব সমস্যার সমাধান হবে কবে? হ্যাঁ, সমস্যার সমাধান হবার জন্যই কিন্তু সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। আশা করি দ্রুত শেষ হয়ে যাবে, এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে দ্রুত সময়ের মধ্যে। সিটি কর্পোরেশনের কাজ শেষ হয়ে যাবে এটা বিশ্বাস করা যাচ্ছে, এবং সিটি কর্পোরেশনের যে বক্তব্য রয়েছে যে তারা দ্রুত কাজ করছেন। মহামারী করোনা আসার কারণে কিছুটা স্লো হয়ে গিয়েছিল। আবুল বাশার মুন্না, মাশা আল্লাহ সাগর ভাই, অসংখ্য ধন্যবাদ মুন্না ভাই। আপনারা যদি সবসময় আমার সাথে থাকেন, শেয়ার করেন, আমি এই সমস্ত আপনার প্রিয় সিলেট, আপনার জন্মভূমি সিলেট, আপনার শহর সিলেটকে আরও তুলতে আগ্রহী হব যদি আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি করে দেখেন, বেশি বেশি দেখার সুযোগ করে দেন, শেয়ার করেন, ভালো ভালো কমেন্ট করেন। ফয়জুর রহমান, মাশাআল্লাহ, আমাদের খুব ভালো লাগছে, থ্যাংক ইউ ফয়জুর ভাই।
সৌদি আরব থেকে। সৈয়দুল ভাই কতদিন পরে দেখলেন আম্বরখানা পয়েন্ট এবং সিলেট কোন জায়গায় বাড়ি? লিটন আহমেদ ভাই, মধ্যেখানে খুঁটিগুলো কিসের? হ্যাঁ, মধ্যেখানে যে খুঁটিগুলো আমি এটা আগে বলেছি যে আগে যে বিদ্যুতের লাইন ছিল, শহর তো বিদ্যুৎ ছাড়া চলবে না। এই যে আপনারা দেখেন, এই যে রাস্তার পাশে দিয়ে এই বিদ্যুৎ খুঁটিগুলো, এই বিদ্যুতের খুঁটিতে অনেক ঝামেলা ছিল, যানজট ছিল, লাইনের টেলিফোন লাইন, এরপরে বিদ্যুতের লাইন, বিভিন্ন ধরনের লাইন দিয়ে এটাকে নোংরা করা হয়েছিল, ঝামেলা সৃষ্টি করা হয়েছিল, শহরের সৌন্দর্যকে নষ্ট করা হয়েছিল। সেই জন্য সিটি কর্পোরেশন এখন মধ্যখানে রাস্তার মধ্য দিয়ে কিন্তু লাইন নিচ্ছেন এবং এই লাইনের দ্বারা এই যে যানজট যেগুলো আছে, যানজট লাইনগুলো আছে, সেগুলো আর থাকবে না। পাশাপাশি আমাদের সিলেটে ইতিমধ্যে আপনারা জানেন যে দোতলা বাস চলা শুরু করে দিয়েছে, বিআরটিসি দোতলা বাস। সেই বিআরটিসি দোতলা বাসগুলোও কিন্তু শহরের ভিতরে চলতে পারবে। আর সাইটে দিয়ে যে আগের বিদ্যুতের কোটা ছিল, সেই কোটাগুলো কিন্তু থাকার কারণে এক পাশ থেকে অন্য পাশে বিদ্যুতের লাইন নেওয়া হয়েছিল, যার ফলে অনেক নিচু তার ছিল, এলোমেলোভাবে ছিল, যার ফলে দোতলা বাসগুলো চলতে অনেক প্রবলেম হয়েছে। একদিকেই যেভাবে হোক না কেন এই রোডের দোতলা বাস চালু করা যাবে, অন্যদিকে শহরের সৌন্দর্য ফিরে আসবে যদি মধ্যখানে বিদ্যুতের কোটা নেওয়া হয়। এই যে এখনও দেখেন এই লাইনগুলো রয়েছে এই পাশে, পয়েন্টের পাশে দেখছেন কত ঝামেলা। এই যে রোডের মধ্য দিয়ে যাচ্ছে, এটা এই লাইনগুলো দেখেন, এদিকে বড় গাড়ি গেলে এই লাইনে বাসবে। এইটাই চিন্তা করে সিটি কর্পোরেশন কিন্তু এই কাজগুলো করছেন। অসংখ্য ধন্যবাদ সিটি কর্পোরেশন এবং বর্তমান সময়ের আমাদের সিলেটের কৃতি সন্তান পররাষ্ট্রমন্ত্রী মহোদয়। সিলেট কোম্পানিগঞ্জ অনেক দিন পরে, অনেক দিন পরে বুঝি নাই ভাই। কোম্পানিগঞ্জ ফজলুর রহমান ভাই, কোম্পানিগঞ্জের কমেন্ট আমি বুঝিনি। এটা হচ্ছে কোম্পানিগঞ্জ রোড, এটা মানে বুলাগঞ্জ কোম্পানিগঞ্জ রোড, এয়ারপোর্ট রোড। আর এটা হচ্ছে আম্বরখানা আখালিয়া ভার্সিটি সুনামগঞ্জ রোড, এই পয়েন্ট থেকে এদিকে গেলে। আর আমি যেখানে এই যে নোহাগাড়ি যাচ্ছে, সেটা হচ্ছে চৌহাট্টা হয়ে আপনি রিকাবাজার যেতে পারবেন, অথবা বন্দর যেতে পারবেন, অথবা নয়া সড়ক দিয়ে যেতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি বিদায় নেব নাকি? আপনাদেরকে আজকের এই সিলেটের উন্নতির অবস্থা এবং পরিস্থিতি তুলে দিলাম। আপনারা কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আমাদের ভাই বন্ধু যারা দেশে বিদেশে আছেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সুন্দর একটি কমেন্ট করার সুযোগ করে দিবেন। লিটন আহমেদ, আপনাদের মধ্যে অনেক কিছু জানতে পারি, মন থেকে আপনাদের ধন্যবাদ। লাভ ইউ ভাই, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ লিটন ভাই। আপনাদের ভালোবাসা নিয়েই বাঁচতে চাই। আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতা আমাদের জন্য বা আমাদের সিলেটের ম্যাগাজিন টিভির জন্য অব্যাহত রাখবেন। আব্দুল আলী, বানান বা পাবনা পয়েন্ট সিএনজির রাস্তায় পার্কিং করে ড্রাইভার ভাইয়েরা, এর সমাধান করা উচিত। অবশ্যই আমরা পাবনা পয়েন্টের জন্য আমরা এটা সমাধান করার চেষ্টা করব। আমরা ভিডিও তুলে দেব। আইনশৃঙ্খলা দায়িত্বশীল যারা আছেন তারা অবশ্যই এটা নজরে নেবেন। আমাদের মেট্রো ট্রেন কি চালু চিন্তা আছে? হ্যাঁ, মেট্রো ট্রেন চালুর চিন্তা আছে এবং অলরেডি প্রক্রিয়াধীন আছে। এটা আপনারা জানেন যে সরকারও সেটা বলেছেন এবং সেটা হয়তো প্রক্রিয়াধীন আছে। তা আসলে বর্তমান সরকার উন্নয়ন করে যাচ্ছেন দেশের আনাচে কানাচে, অলিতে গলিতে। বর্তমান সরকার বলেছেন যে গ্রামকে শহরে পরিণত করতে চান। এর চাইতে বড় কথা আর কি হতে পারে? গ্রামকে শহরে পরিণত করা কিন্তু ছোটোখাটো বিষয় না, অনেক বড় বিষয়। গ্রামকে শহরে পরিণত করা অনেক বড় বিষয়। এই যে তাদের চিন্তা ভাবনা, গ্রামকে শহরে পরিণত করা, তার মানে উন্নয়ন করা, উন্নয়নের রূপ দেওয়া এবং গ্রাম পর্যন্ত উন্নয়নটা নিয়ে পৌঁছে দেওয়া। ইতিমধ্যে গ্রামগঞ্জেও কিন্তু সেই উন্নয়ন পৌঁছে গেছে, এটা আমাদের অস্বীকার করার কোনো রাস্তা নেই। ফাহমিদা ইয়াসমিন, থ্যাংক ইউ ভাই, আমি ইউএসএ থেকে দেখলাম, আমার সিলেট খুব সুন্দর। থ্যাংক ইউ, ইউএসএতে দেখতেছেন বোন, আপনি অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার সাথে থাকেন, আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে এই সমস্ত ভিডিও দেখানোর জন্য। আমরা সব সময় আছি আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে থাকবেন। ফাহমিদা আফা, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য। এবং সিলেটের কোন আপনার বাড়ি শহরেই না কোনটা নাই? আম্বরখানা মসজিদ অনেক পুরনো মসজিদ, এটা আপনারা দেখেন, নতুন করে
কয়েক বছর হলো মসজিদকে অনেক উঁচু করা হয়েছে, কয়েকতলা করা হয়েছে, 5 তলা করা হয়েছে। কিন্তু এই মসজিদে অনেকেই হয়তো নামাজ পড়েছেন। ফাহমিদা ইয়াসমিন, জকিগঞ্জ থানা। থ্যাংক ইউ আপা, জকিগঞ্জ থানা, আপনার আমার সাথে থাকার জন্য বা সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে আবারও যানজট শুরু হয়ে যাচ্ছে, মানে এই কাজের জন্য কিন্তু অনেককেই কষ্টে দুর্ভোগের মধ্যে যাতায়াত করতে হচ্ছে, কষ্টের মধ্যে সময় পার করতে হচ্ছে। এটাই হচ্ছে বাস্তবতা, এবং আসলে কষ্টের পরে সুখ আসে। যখন রাস্তা কমপ্লিট হয়ে যাবে অবশ্যই আমরা শান্তিতে চলাফেরা করতে পারবেন সিলেটবাসী। হাবিবুর এনে এই সব কিছু শেষ। আমার একটি কথাই বলতে চাই ভাই, শুধু সরকার সচেতন হলে হবে না, আমরাও হ্যাঁ অবশ্যই গুরুত্বপূর্ণ কথা। সরকার সচেতন হলে কখনো সরকারের পক্ষে একা সব কিছু করা সম্ভব না, তবে আমাদেরকে সহযোগিতা করতে হবে, আমাদের মন মানসিকতা থাকতে হবে সহযোগিতা করা এবং উন্নয়নকে সহযোগিতা করা। এটাই আমাদের মাথায় থাকতে হবে। এটা আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে আমরা এটা সহযোগিতা করতে হবে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো ভালো কাজের দিকে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। তো যাই হোক দর্শক ভাই বোনেরা, আমরা বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন আর ভালো রাখেন। অন্যায়কারীকে ঘৃণা করেন আর অন্যায়ের প্রতিবাদ করেন। ভালো কাজে এগিয়ে আসুন। আর আমাদের সিলেটের ম্যাগাজিন টিভিতে যে অসহায় পরিবারগুলো আপনাদের জন্য দিয়ে থাকি, আপনারা হয়তো এই ভিডিওগুলো দেখেছেন। অসহায় পরিবার নামে যে প্রোগ্রামটি আমি দিই, যারা খেতে পারছে না, যারা চিকিৎসা নিতে পারছে না, যাদের ঘর বাড়ি নেই, যাদের বাচ্চা শিয়ান হয়ে গেছে, বিয়ে দিতে পারছেন না, এই ধরনের যে প্রোগ্রামগুলো আমরা আপনাদেরকে দেখাই। আপনারা যে যেভাবে পারেন সাহায্য করবেন। সরাসরি আমরা নাম্বার দিয়ে দিই, যেই পরিবারকে সাহায্য করবেন সেই পরিবারের, এবং সেই পরিবারকে সরাসরি আপনারা সাহায্য করবেন সেই নাম্বারে যোগাযোগ করে। প্রয়োজনে আরও যাচাই বাছাই করবেন, আমাদের কথায় দিয়ে দিবেন এটা না, আরও যাচাই বাছাই করবেন। এটা আমরা বিশ্বাস করি, এবং এই সমস্ত পরিবারকে আপনারা সাহায্য করলে আপনারা নিঃসন্দেহে পরকালের কল্যাণের জন্য কিছু কাজ করে রাখলেন, এটা আমরা বিশ্বাস করি। এবং এই সমস্ত ভিডিওগুলো আপনারা যে যেভাবে পারেন শেয়ার করবেন। শেয়ারের দ্বারাও যদি আপনার নিখুঁত উদ্দেশ্য থাকে, আপনার মন মানসিক ভালো থাকে যে আমি শেয়ার করলে আমার শেয়ারের মাধ্যমে হয়তো বা অন্য কেউ 5টি টাকা দান করবে, সেখান থেকে আপনিও একটি সবের ভাগিদার হয়ে যাবেন। তো সিলেটের ম্যাগাজিন টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাদিকুর রহমান ভাই আমাকে লিখেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাদের সবাইকে, যারা আসছেন, যারা আছেন, যারা আসবেন, সবাইকে আমি আমির হোসেন সাগরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও হয়তো অন্য কোনো জায়গা থেকে ভিডিও দিব, সেই ভিডিওগুলো দেখার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, চোখ রাখবেন সবসময় সিলেটের ম্যাগাজিন টিভিতে। আমরা একটি কথা বলে থাকি সবসময়, যে আপনি যখন সন্ধ্যার সময় ঘুমাবেন, আপনি দেখবেন আপনার জন্য নতুন ভিডিও রাখা আছে ঘুমানোর আগে। আপনি যখন সকালে ঘুম থেকে উঠে মোবাইল হাতে নেবেন, তখনই একবার ঢুকে দেখবেন আপনার জন্য নতুন খবর দেওয়া আছে আমাদের সিলেটের ম্যাগাজিন টিভিতে। মধ্যরাতে যদি আপনার ঘুম ভাঙে, তখনও দেখবেন আপনাদের জন্য ভিডিও রাখা আছে, আর দিনে তো আছেই। তো সব মিলিয়ে আপনাদের জন্য আমরা কাজ করতে চাই, আপনাদের ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন। আমাদের আরেকটি চ্যানেল আছে সাগর নিউজ। আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের ব্যাকআপ চ্যানেল সাগর নিউজ চ্যানেল। আমার প্রিয় ভাই বন্ধুদের আমি অনুরোধ করব, আমাদের চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, সিলেটের ম্যাগাজিন ইউটিউবের প্রোফাইলে ঢুকলে লিঙ্ক দেওয়া আছে সাগর নিউজ, সেটাও আমার চ্যানেল, আমি অবশ্যই আপনাদের জন্য রেখেছি। সেই চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।